নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপির সঙ্গে। আমি অনামিকা। আমার নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। চিকেন নাগেটস তো আমরা প্রায় হামেশাই কিন্তু বাজার থেকে কিনে খাই, তো আর প্রিজারভেটিভ নাগেটসগুলো কিন্তু বাজার থেকে এনে বাচ্চাদের ফ্রাই করে দিই, কিন্তু না, এরকম আর করলে চলবে না, বাড়িতেই বানাতে হবে। তাহলে কিভাবে বানাবেন এই নাগেটস? খুব সহজ পদ্ধতিতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। প্রথমে একটা থালার মধ্যে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেনগুলো তো বেশ বড় আকৃতির, কিন্তু এই বড় বড় চিকেন তো আমাদের গ্রাইন্ডারে মানে মিক্সির জারে দিলে হবে না। তাহলে কি করতে হবে? ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোট ছোট করে কেটে নিলে কিন্তু মিক্সির জারে দিলে ভালো করে পেস্ট হয়ে যাবে। তাহলে মিক্সির জারে দিয়ে দিলাম, দিয়ে এবারে পেস্ট বানিয়ে নেব। যতটা পেস্ট হচ্ছে হোক, তারপরে লাস্টে ফাইনালি আর একবার আমাকে পেস্ট বানাতে হবে। পুরোপুরি মিহি পেস্ট হয়নি, কিছুটা বাকি আছে, কোনো অসুবিধা নেই, পরে আবার পেস্ট বানিয়ে নেব। এর হাড় ছিল, যে হাড়টা, সেটা কিন্তু বার করে দিতে হবে। মুরগির হাড় কিন্তু দেয়া যাবে না, কারণ এই হাড় মুখে মানে ঠিকঠাক করে নাগেটস বানানো যাবে না, তাই হাড়টাকে বাদ দিয়ে দিতে হবে। তারপর ওই পেস্টের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ঝাল যেরকম খেতে পারবেন সেইভাবে মেশাবেন। আমরা মিডিয়াম ঝাল খাই, সেই রকম ঝাল দিলাম, সবই পরিমাণ মতো দিতে হবে। এরপর হাতের সাহায্যে আমি কিন্তু ভালো করে একেবারে মেখে নিচ্ছি। এরপর একটা মিক্সি জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সব গ্রাইন্ড করে নিয়েছি। এই যে পেস্ট হয়ে গেছে, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট সবগুলো হাতের সাহায্যে ওই মাংসের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতের সাহায্যে এরকমভাবে, যেভাবে আমরা আলু ভাতে মাখি না, সেইভাবে কিন্তু মাখছি, হাতের সাহায্যেই মাখছি। এরপর এর মধ্যে আমি যোগ করব ব্রেড কামসটা কী হবে, এটাকে আরও বাইন্ড করতে সুবিধা দেবে। আর এই ব্রেড কামসের পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, না হলে বিস্কিট গুঁড়া, মানে যাই হোক ব্যবহার করতে হবে। হাতের কাছে ব্রেড কামস ছিল, তাই সেটাই ব্যবহার করছি। এই চিকেনের পেস্টটাকে আরেকটু ভালো করে, মানে স্মুথ পেস্ট বানানোর জন্য, মানে একেবারে মিহি হয়ে যাবে, সেই জন্য আর একবার দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে। একেবারে মিহি পেস্ট হয়ে রেডি হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে এই শেপ দেব, সেই জন্য হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। এইভাবে শেপ দিতে হবে। নিচে অবশ্যই তেল লাগাবেন, না হলে ওঠাতে পারবেন না। ভালো করে শেপ দেওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এরপর আমি ছোট ছোট করে চৌকোর আকারে কেটে নিয়েছি, সেই ভিডিওটা করা হয়নি বন্ধুরা, সরি। এরপর আমি বিস্কিট গুঁড়ার বেকারি থেকে, দোকান থেকে বিস্কিট গুঁড়ো কিনে এনেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। তারপর একটা বাটির মধ্যে ঘোল বানাবো, যে ঘোলে ডুবিয়ে কিন্তু চপটা ভাজা হবে, মানে নাগেটসটা ভাজবো। এই জন্য এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম, তারপর কর্নফ্লোর দিয়ে দিলাম। কর্নফ্লোরের পরিমাণটা কম দেবেন, ময়দাটা একটু বেশি দেবেন। আর এখানে গোলমরিচ দিলাম ঝালের জন্য, লবণ দিলাম পরিমাণ মতো। তারপর ভালো করে আগে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো, শুকনো উপকরণ। তারপর আমি এর মধ্যে অ্যাড করব একটা ডিম, কারণ ডিমটা কিন্তু আরেকটু টেস্টফুল করবে, সেই জন্য আমি একটা ডিম ব্যবহার করছি। এই ডিমটা ভালো করে আগে শুকনো উপকরণের মধ্যে মিশিয়ে দেবেন। তারপরে এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে, কারণ ব্যাটারটা ঘন করলে চলবে না, পাতলা করতে হবে, খুব পাতলাও নয় খুব ঘনও নয়, এরকম পর্যায়ে রাখতে হবে। তারপর এখানে বিস্কিট গুঁড়া আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই বিস্কিট গুঁড়া কিন্তু ইজিলি মার্কেটে পাওয়া যাবে, না হলে আপনারা এইভাবে কিনে এনেও বানাতে পারেন। চপ বানানোর ক্ষেত্রে খুব সহজ। আর তারপর ওই ঘোলের মধ্যে নাগেটসটাকে ডুবিয়ে নিয়ে এবার বিস্কিট গুঁড়ার মধ্যে কোট করছি, ভালো করে শেপ দেওয়ার চেষ্টা করছি। এরকম নাগেটস যেরকম শেপের হয় সেই রকমভাবেই কিন্তু আমি শেপ দিচ্ছি। আর ডবল কোটও করতে পারেন, অসুবিধা নেই। ডবল কোট করলে কিন্তু চপ বলুন, যে কোনো জিনিস চপ ভালো লাগবে খেতে। এইভাবে আমার প্রত্যেকটা নাগেটস রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এরপরে আমি এটাকে ডিপ ফ্রাই করব, কিন্তু ফ্রাই করতে হবে আঁচটাকে কমিয়ে দিয়ে। বেশি আঁচে যদি ফ্রাই করেন তাহলে উপরটা ভিতরটা নরম, মানে হবে না, বাইরেটা হয়ে যাবে, তাহলে সেরকম করলে হবে না। কম আঁচে কিন্তু এই নাগেটসটাকে ভালো করে ভাজতে হবে, সময় নিয়ে ভাজতে হবে। আপনারা সবাই জানেন কিভাবে চপ ফুললি বানায়। এরপর আমার নাগেটস রেডি হয়ে গেছে, আমি সসের সঙ্গে পরিবেশন করেছিলাম বন্ধুরা। আর এই নাগেটস কিন্তু খেতে দারুণ হয়েছিল।
আর বাইরে থেকে কিনে নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন, যেটা খুব হেলদি হবে আর টেস্টি হবে। বাইরে থেকে কেন কিনে খাবেন? প্রায় আমাদের সপ্তাহে একদিন তো মাংস হয়, সেই মাংস থেকে শক্ত মাংসগুলো রেখে দিয়ে এই নাগেটস বানিয়ে ফেলুন না, তাহলে কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।